নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ কুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে কুল গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বিভিন্ন প্রজাতির কুল গাছের সঠিক গ্রোথ এবং বৃদ্ধি, পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে কুলের ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির কুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের প্রত্যেকটি প্রজাতির কুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা ফেব্রুয়ারি মাসে উপনীত হয়েছি। এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। বর্তমানে ফেব্রুয়ারি মাসের শুরুতে আমাদের বেশ কিছু গাছের কুল হারভেস্ট করে সেগুলোকে বাজারজাত করা হয়েছে এবং বর্তমানে কিছু কুল এই মুহূর্তে গাছে রয়েছে এবং কুলগুলোর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন কি বড় বড় কুলের সাইজ হয়েছে। এবং বিগত ভিডিওতে আমি আগের মাসে শেয়ার করেছিলাম কি প্রচুর পরিমাণে আমরা কুলের ফলন পেয়েছি। যেভাবে পরিচর্যার কথা বলছি এইভাবে পরিচর্যা করুন, আপনাদের প্রত্যেকটি প্রজাতির কুল গাছে কিন্তু ঠিক এইভাবে কুলের ফলন হবে। সাধারণত কি হয়, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে কিন্তু কুলগুলো পাকতে শুরু করে। সেই সময় কি হয়, বেশ কিছু প্রজাতির কুলগুলো হারভেস্ট করে নেওয়া হয় এবং বাজারজাত করা হয়। আবার কিছু কিছু গাছের কুল গাছের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সেই কুলগুলো হারভেস্ট করা হয়। আবার কিছু কিছু গাছের মার্চ মাসের শুরু বা শেষের দিকে হারভেস্ট করা হয়। আপনাদেরকে আমি বলবো, আপনাদের সমস্ত কুল গাছের কুলগুলো পেরে নেওয়ার পর বা হারভেস্ট করে নেওয়ার পর আমি এই যে পরিচর্যার কথা বলবো সেই পরিচর্যাগুলি গ্রহণ করবে। সেটা এই মাসে হতে পারেন বা পরের মাসে হতে পারে, তবে অবশ্যই কুল গাছের কুলগুলো হারভেস্ট করে নেওয়ার পর এই পরিচর্যাগুলি গ্রহণ করবেন। আমরা ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে কিছু পরিমাণে বিশেষ মিশ্র খাদ্য প্রদান করব, কারণ এই মুহূর্তে গাছে প্রচুর পরিমাণে খাদ্যের অভাব রয়েছে। কারণ যেটুকু খাদ্য গাছ সংগ্রহ করে রেখেছিল সেগুলো কিন্তু সমস্ত তার ফল উৎপাদন করতে সমস্ত ব্যয় করে দিয়েছে। এই সময় আপনারা দেখবেন গাছে নতুন নতুন পাতা, নতুন নতুন ডাল কিন্তু আসছে। সেই সকল নতুন ডাল, নতুন পাতার সঠিক গ্রোথ এবং বৃদ্ধির জন্য আমাদের সার্বিক প্রেক্ষিতে গাছকে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করতে হবে। এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরিতে আমরা নেব ভার্মি কম্পোস্ট নেব, অথবা 1 বছরের পুরানো গোবর সার নেব, অথবা পাতা পচা সার নেব, অথবা গার্ডেন কম্পোস্ট সার নেব। এই চারটের মধ্যে যে কোনো একটি উপাদান আমরা নেব 6 মুঠো পরিমাণে। আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরবে ততটুকুই যথেষ্ট। এবং এর সাথে আমরা নেব সরিষার খোলের গুঁড়ো নেব 5 মুঠো পরিমাণে, এবং এর সাথে আমরা নেব হাড় গুঁড়ো নেব 5 মুঠো পরিমাণে, এবং এর সাথে আমরা শিংকুচি নেব 4 মুঠো পরিমাণে, এবং এর সাথে লাল পটাশ নেব 2 টেবিল চামচ পরিমাণে, এবং এর সাথে বোরন অনুখাদ্য বা ফার্টিলাইজার আপনারা নিতে পারেন। এই বোরন অনুখাদ্য আমরা নেব 1 টেবিল চামচ পরিমাণে। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে, যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের ছাদ বাগানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য গাছে প্রদান করতে পারেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে এই কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1.5 থেকে 2 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে একটু বড় টবে, অর্থাৎ 20 লিটারের ড্রামে বা 30 লিটারের ড্রামে বা 200 লিটারের ড্রাম কেটে একটু বড় কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 3 মুঠো বা 4 মুঠো বা 5 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এবং মাটিতে যে সকল কুল গাছ রয়েছে যেগুলো একটু তুলনামূলক ছোট কুল গাছ, সেক্ষেত্রে আপনারা 6 থেকে 8 মুঠো, এবং দেখবেন যেগুলো একটু মাঝারি কুল গাছ সেক্ষেত্রে আপনারা 9 থেকে 10 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এবং যেগুলো পুরানো এবং বড় কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 200 থেকে 250 গ্রাম এই মিশ্র খাদ্য প্রত্যেকটি কুল গাছে আপনারা প্রদান করতে পারেন। আপনারা ফেব্রুয়ারি মাসে যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন, অবশ্যই তার আগের দিন গাছের গোড়া মাটিটাকে একটু হালকাভাবে ভিজিয়ে নেবে এবং তারপরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন। মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই কুল গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খসে নেবেন। নেওয়ার পর প্রত্যেকটি কুল গাছের গোড়া থেকে অন্তত পক্ষে 1 বিয়ত বা 1 হাত দূরত্বে মিশ্র খাদ্যটা আপনারা ছড়িয়ে দেবেন। এবং এই মিশ্র খাদ্য প্রদানের পর আরো একবার দ্বিতীয়বার মাটিটাকে একটু আলতোভাবে আপনারা খসে দেবেন। এবং বিশেষভাবে খেয়াল রাখবেন, এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পর
অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন। এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে। তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সরিষার খোল ভিজানো বা খোল পচানো জল আপনারা সপ্তাহে 2বার করে প্রত্যেকটি কুল গাছে প্রদান করবেন। এর পাশাপাশি আপনারা ভাতের ফ্যান 1 লিটার ভাতের ফ্যানের সাথে পরিষ্কার কলের জল 10 লিটার অর্থাৎ 1:10 অনুপাতে মিশে সেটাও কিন্তু আপনারা সপ্তাহে 1বার করে গাছে প্রদান করতে পারেন। এর পাশাপাশি আপনারা সবজি পচানো জল কিন্তু আপনারা গাছে প্রদান করতে পারেন। আপনারা অনেকে বলছিলেন যে ছাদ বাগানের জন্য আমরা সবজি পচানো জল কিভাবে করব। আমরা যখন তরি তরকারি কাটি বা আনাজ কাটি তার উচ্ছিষ্ট হয় যেগুলো ছাল বা উলুন বা যেগুলো বাদ যায় সেগুলোকে আমরা জড়ো করব, করার পর একটি ড্রামে বা বালতিতে আমরা জল দিয়ে ভিজিয়ে রাখবো। সেটা অন্ততপক্ষে 2 থেকে 3 সপ্তাহ আমরা ভিজিয়ে রাখবো। তারপরে দেখবেন যে জলটা তৈরি হবে লিকুইডটা, সেই জলটা আমরা সপ্তাহে 1বার করে প্রত্যেকটি কুল গাছে প্রদান করব এবং ছাদ বাগানের সমস্ত গাছে কিন্তু এটা আমরা প্রদান করতে পারি। এই সকল পরিচর্যার পর অবশ্যই আপনাদের প্রুনিং এর কাজটা সারতে হবে, কারণ আপনারা দেখবেন যে গাছের যখন প্রচুর পরিমাণে কুল হয়েছিল কুলের ভারে কি হয়েছে অনেক ডাল কিন্তু ভেঙে গিয়েছে। যে সকল কুল গাছের ডালগুলো ভেঙে গিয়েছে অবশ্যই সেই ডালগুলোকে ছেটে ফেলতে হবে বা প্রুনিং করে ফেলতে হবে। এর পাশাপাশি আপনারা দেখবেন আপনাদের যে গাছগুলোতে সিঙ্গেল বা একটা ডাল উপরে উঠে গিয়েছে ঝাঁকড়া হয়নি, সেক্ষেত্রে আপনারা মাটি থেকে 3 থেকে 4 ফুট রেখে সেই ডালটাকে যদি প্রুনিং করে দেন সেক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণে নতুন শাখা প্রশাখা আসবে এবং গাছটা ঝাঁকড়া হবে। এর পাশাপাশি আপনারা দেখেন যে ছাদ বাগানে যদি গাছ খুব বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা 1-2টো ডাল কিন্তু প্রুনিং করে দিতে পারেন। অবশ্যই হারভেস্টের পর এই প্রুনিং এর কাজটি কিন্তু সম্পন্ন করবেন এবং অবশ্যই গাছের ডাল ছাঁটাইয়ের পর কিন্তু অবশ্যই যে কোনো ধরনের একটি ফাঙ্গিসাইডের পেস্ট তৈরি করে সেই কাটা স্থানে আপনারা লাগিয়ে দেবেন। এর পাশাপাশি অবশ্যই আপনারা এই ফেব্রুয়ারি মাসে 1বার প্রত্যেকটি প্রজাতির কুল গাছে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন। পিজিআর মূলত কি করে, প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে। এর পাশাপাশি কি করে, গাছের গ্রোথ এবং বৃদ্ধিতে সহায়তা করে। এর ফলে গাছের প্রচুর পরিমাণে নতুন নতুন পাতা, নতুন নতুন ডাল, গাছের গ্রোথ খুব সুন্দর হবে, গাছের বৃদ্ধি খুব সুন্দর হবে যদি আপনারা এই মাসে 1বার পিজিআর স্প্রে করেন। পিজিআর মধ্যে মিরাকুলান রয়েছে, প্যানোফিক্স রয়েছে, যে কোনো একটি পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 20 ড্রপ বা 1 ml ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে ঠিক সকালে দিয়ে হালকা রোদ উঠবে ঠিক তার আগের মুহূর্তে গাছগুলোতে আপনারা 1বার করে স্প্রে করে দেবেন। অবশ্যই কিন্তু পিজিআর 1বার স্প্রে করতে হবে, কারণ এই মুহূর্তে প্রচুর পরিমাণে নতুন ডাল, নতুন পাতা আসবে। গাছের গ্রোথ যাতে সঠিক থাকে সেজন্য কিন্তু অবশ্যই পিজিআর স্প্রে করতে হবে। এর পাশাপাশি অবশ্যই যে সকল গাছে দেখবেন নতুন পাতা বা নতুন ডাল আসছে সেই সকল নতুন পাতার প্রান্তে যদি কোনো পোড়া পোড়া দাগ হয় বা পাতার উপর যদি কোনো বাদামি রঙের পোড়া পোড়া স্পট বা পোড়া পোড়া যদি দাগ হয়, এর পাশাপাশি যদি দেখেন যে ডালের অগ্রভাগ বা নতুন পাতা যেগুলো যদি হঠাৎ করে শুকিয়ে যায়, এই ধরনের যদি ছত্রাক বা ফাঙ্গাসের অ্যাটাক ঘটে সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড M45, ম্যানসার, সাব, বেবিস্টিন, রেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড যদি আপনাদের কাছে থাকে সেই ফাঙ্গিসাইড আপনারা 1 লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাস করে গুলে নিয়ে এই ফেব্রুয়ারি মাসে 1বার প্রত্যেকটি কুল গাছে 1বার করে স্প্রে করে দেবেন। এর পাশাপাশি আপনারা দেখবেন যে সকল নতুন পাতা বা নতুন ডাল আসবে সেই পাতায় বিভিন্ন ধরনের মাকড় বা মাইটের আক্রমণ ঘটে। এর পাশাপাশি দেখবেন মিলিবাগ, বিভিন্ন ধরনের দেখবেন ওই যে শুঁয়োপোকার আক্রমণ ঘটে, জাবু পোকার আক্রমণ ঘটে, পিঁপড়ের আক্রমণ ঘটে। বিশেষ করে ওই শুঁয়োপোকার কি হয়, প্রচুর পরিমাণে নতুন পাতাগুলো খেয়ে নেয়, কীট পতঙ্গের কিন্তু আক্রমণ ঘটে। এর জন্য আপনারা যে কোনো প্রজাতির কীটনাশক একটি 1বার আপনি স্প্রে করবেন। যেমন রয়েছে আলফামেথ্রিন 10% ইসি, সাইপারমেথ্রিন গ্রুপে যেগুলো রয়েছে আলফামেথ্রিন 10% ইসি বা ফসমিতা ইনসেক্টিসাইড, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1.5 থেকে 2 ml ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা মাসে 1বার করে স্প্রে করবেন। এর পাশাপাশি আপনারা ডাইমেথড 30% কম্পোজিশনে রোগর প্লাস টাবগর এগুলো ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 10 থেকে 15 ড্রপ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা মাসে 1বার করে স্প্রে করতে পারেন। আপনারা যদি এই কীটনাশকের বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেন তাহলে কোনো ধরনের রোগ পোকার কিন্তু আক্রমণ ঘটবে না। এই স্প্রেগুলো করার ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন, পিজিআর স্প্রে করার 3 থেকে 4 দিন পরে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 3 থেকে 4 দিন পরে আপনারা কীটনাশক স্প্রে করবেন। এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই প্রত্যেকটি প্রজাতির কুল গাছের গোড়ায় মালচিং এর কাজটি কিন্তু অবশ্যই সম্পন্ন করতে হবে, কারণ ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই বছর বিগত বছরের তুলনায় কিন্তু তাপমাত্রা অনেকাংশে বৃদ্ধি পাবে। তাই অবশ্যই এখন থেকে কুল গাছের গোড়াগুলো অবশ্যই মালচিং করবেন। আপনারা খড় দিয়ে মালচিং করতে পারেন বা বড় গাছের পাতা দিয়ে মালচিং করতে পারেন বা পাটের বা চটের বস্তা দিয়ে সেগুলো দিয়ে মালচিং করতে পারেন। অবশ্যই এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই গাছগুলোর গোড়ায় ভালোভাবে মালচিং করে দেবেন, কারণ মালচিং করার ফলে কি হবে, যে মিশ্র খাদ্যটা আমরা প্রদান করব সেই খাদ্যটা গাছ দ্রুত গ্রহণ করতে পারবে এবং মালচিং করার ফলে গাছের গোড়ায়
যথেষ্ট পরিমাণে আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি অবশ্যই প্রত্যেকটি প্রজাতির কুল গাছে জল প্রদানের দিকে কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে। ছাদ বাগানে যে সকল টবে বা ড্রামে যে সকল কুল গাছ রয়েছে সেই গাছগুলির ক্ষেত্রে যতটুকু জলের প্রয়োজন অনুপাতে আপনাদের জল প্রদান করতে হবে, এবং মাটিতে যে সকল কুল গাছ রয়েছে সেই কুল গাছগুলির ক্ষেত্রে আপনারা 10 দিন বা 15 দিন অন্তরে অবশ্যই একবার করে সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন। এবং পারলে আরো একটি ভালো হয়, আপনারা স্প্রেয়ার মেশিন দিয়ে হালকা করে যদি কুল গাছগুলোতে এই সময় জল স্প্রে করতে পারেন, একবার করে সকালের দিকে আপনারা সপ্তাহে একবার বা দুবার বা তিনবার হালকা করে যদি জল স্প্রে করতে পারেন, এর ফলে কি হবে যে নতুন পাতা বা নতুন কুশি বা নতুন ডাল আসে সেগুলো কিন্তু গ্রোথ সর্বাধিক হবে এবং খুব সুন্দরভাবে গ্রো করবে। প্রথম থেকে ধাপে ধাপে কুল গাছের জন্য যে কটি পরিচর্যার কথা বললাম, এই পরিচর্যাগুলি অবশ্যই আপনাদের প্রত্যেকটি প্রজাতির কুল গাছের কুলগুলো হারভেস্ট করে নেওয়ার পর অথবা কুলগুলি পেরে নেওয়ার পর অবশ্যই এই পরিচর্যা করবেন। এই পরিচর্যাগুলি গ্রহণ করার ফলে আপনাদের সার্বিক কুল গাছের গ্রোথ এবং বৃদ্ধি হবে, এবং এই গ্রোথ এবং বৃদ্ধির ওপর পরবর্তী সিজনের ফুল এবং কুলের ফলন কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে। কুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, কুল গাছের পরিচর্যা সম্পর্কিত আপডেট এবং তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। ফেব্রুয়ারি মাসে কুল গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।